তবে কিয়ামত কবে এই তারিখ আল্লাহ আমাদেরকে জানান নাই। সুবহানাল্লাহ। তবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ইমাম রেফাই যেটাকে আদিল্লাতু আহলিস সুন্নাহ কিতাবের মধ্যে সহিহ সনদ উল্লেখ করেছেন, যে ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিয়েছিলেন কিয়ামত কখন, কোন তারিখে, কোন সময়, কিন্তু উম্মতকে বলা নিষেধ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতগুলো বলে দিয়েছেন। আমার কাছে বহু বার্তা শুনেছেন। আজকে আমরা সহিহ বুখারী ও সহিহ মুসলিম থেকে কিছু আলামত শুনব, যা দিয়ে আমরা বুঝতে পারবো কিয়ামত কবে জানি না, তবে খুব কাছে। ঠিকটাও যে ঠিক মতো বলতে পারলেন না, কিয়ামত কবে জানি না, তবে খুব যে কাছে তা টের পাবে। সহিহ বুখারীতে এসেছে কিতাবুল ঈমানে, হযরত জিবরিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে? আল্লাহর হাবিব বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যে প্রশ্ন করেছে তার চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে এই বিষয়ে বেশি অবগত নয়। বুঝেন নাই? ওয়াসাউখবিরুকা আন আশরাতিহা, তবে কিয়ামতের আলামতগুলো আমি তোমাকে এক্ষুনি বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। শারাত, শারাতের বহুবচন আশরাত। বুঝলেন? একটা হচ্ছে শারতুন, শর্ত, এটার বহুবচন শুরুত, আর শারাত এর বহুবচন আশরাত, অর্থাৎ আলামত। জিবরিল, আমি তোমাকে কিয়ামতের আলামতগুলো এক্ষুনি বলে দিচ্ছি। ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে, এটা কিয়ামতের আলামত। তখন বুঝতে হবে কিয়ামত কাছে। দাসী জন্ম দিবে তার মালিককে, মনিবকে। সুবহানাল্লাহি বিহামদিহি। হাদিস শরীফের এই হাদিসটি বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে, মিশকাত শরীফও আছে, রিয়াদুস সালিহিনও আছে। এই অংশের ব্যাখ্যায় মুহাদ্দিসদের 20টা ব্যাখ্যা। কয়টা? 20টা ব্যাখ্যা। তার মধ্যে খুব সহজে বুঝবেন, একটা দুইটা বলছি। কিয়ামতের আগে প্রচুর পরিমাণ যুদ্ধ হবে, যুদ্ধের কারণে পুরুষরা নিহত হবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। বুঝতে পারছেন? দাসীর সংখ্যা বেড়ে যাবে। তখন দেখা যাবে যে কোনো ব্যক্তি দাসীকে বিয়ে করেছে, লোকটা ছিল শাসক, দাসীর ঘরে জন্ম নিল তার সন্তান, পরবর্তীতে তার বাবা মারা যাওয়ার পর সন্তানটা হয়ে গেল শাসক, তখন দাসী হয়ে গেল শাসকের মা। আরেকটা ব্যাখ্যা আমার খুব ভালো লেগেছে, যে কিয়ামতের আগে মেয়েদের কথায় মায়েরা চলবে। মেয়েদের কথায়, হাদিসে আরেকটা শব্দ এসেছে, ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাতাহা, তখন ব্যাখ্যা হচ্ছে মেয়েদের কথায় মায়েরা চলবে। ওয়া ইদা তাতাওয়ালা রুআতুল ইবিলিল বুহম ফিল বুনিয়ান ওয়া ফি কিরাআতিন বুহমে। সুবহানাল্লাহ। আর নিকোষ কালো মানুষ উটের রাখাল, কিংবা নিকোষ কালো উটের রাখাল, এখানে বুহমু বুহমে দুইটা এরাব, দুটোটাই পড়া যায়, অর্থ চেঞ্জ হবে। নিকোষ কালো উটের রাখাল, এই উটগুলো দুষ্ট হয়। কি হয়? তার রাখালগুলো দুষ্ট হয় না, মানে এই দুষ্ট উটগুলোকে রাখালগিরি করা খুব কঠিন না, মেহনতের কাজ। এই রকম ব্যক্তিরা তাতাওয়ালা আয় তাফাখারা, উঁচু উঁচু অট্টালিকায় বসবাস করার কারণে অহংকার প্রকাশ করবে। অর্থাৎ যাদের ঘর বাড়ি থাকবে না, যাদের টাকা পয়সা থাকবে না, পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, এরা বড় বড় অট্টালিকা বানায় বসবাস করবে। রাখালরা কারা? সেই বুখারী থেকে আরো কয়েকটি আমি হাদিস শোনাচ্ছি, কিয়ামতের আলামত কাছে, তা আমরা বুঝতে পারবো।
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত চারটা। কয়টা? আইয়ুরফা আল ইলম, ইলম উঠে যাবে, ইলম উঠে যাবে। ওয়ায়াসবুতাল জাহলু, মূর্খতা প্রতিষ্ঠিত হবে। ইলম থাকবে না তো মূর্খতাই তো প্রতিষ্ঠিত হবে। কথা বলেন। ওয়ায়াজহারাল জাহলু ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান বেড়ে যাবে, নেশা, নেশা ড্রাগ এটা বেড়ে যাবে। বেড়ে গেছে না? খামর, সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন পরিপূর্ণ। কিয়ামত তক যত প্রশ্ন আছে তার সমাধান ইসলামের মধ্যে এসেছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। খামর কাকে বলে? শুধু বোতলে যে মদ খায়, হুইস্কি, ভটকা, বাংলাদেশের গরিব মানুষ খায় চোলা মদ, এটা গরুরও খাওয়ায়, নিজেরাও খায়। চোলা মদ, বাংলা মদ। কি বললেন? এই যে বোতলে খায়, এটাই শুধু খামার না। খামার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে সংজ্ঞা দিয়ে গেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী দ্রব্য, হোক বায়বীয়, হোক তরল, হোক শক্ত, সেটাই মদ। আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই হারাম। তাহলে হেরোইন কি মদের হুকুমে পড়ে না? কথা বলেন। চরস, আফিম, ভাঙ, ইনজেকশন, প্যাথেড্রিন, হ্যাঁ, সব হারামের মধ্যে পড়ে কি না? এটা বাড়ছে না কমছে? ইলম উঠে যাচ্ছে, মূর্খতা প্রতিষ্ঠিত হচ্ছে। আর ড্রাগ অ্যাডিক্টেড, মাদকাসক্ত লোকের সংখ্যা বেড়ে চলছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস সহিহ বুখারীতে এসেছে, قال لا احدثنكم حديثا لا يحدثكم احد بعدي। তাবিনদেরকে তিনি বলেছেন, আমি তোমাদেরকে একটা হাদিস শোনাবো, আমার পরে কেউ হয়তো বা শোনাবে না। শোনো, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول من أشراط الساعة أن يقل العلم ويظهر الجهل ويظهر الزنا وتكثر النساء ويقل الرجال حتى يكون ل50 امرأة القيم الواحد। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবান থেকে নিজের দুই কানে শুনেছি। তিনি বলেছেন, কিয়ামতের আলামত হচ্ছে আইয়াকিল্লাল ইলম, আলামত সমূহের মধ্যে অন্যতম আলামত হচ্ছে ইলম কমে যাবে। ওয়ায়াজহারাল জাহলু, মূর্খতা বিকশিত হবে। ওয়ায়াজহারাজ জিনা, জিনাও ব্যাপক রূপ ধারণ করবে। ওয়া তাকসুরান নিসাউ ওয়া ইয়াকিল্লার রিজাল, নারীদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষদের সংখ্যা কমে যাবে। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, দেখা যাবে 50 জন নারীর কর্তৃত্বে থাকবে একজন পুরুষ। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে কথা বলেছেন, ১৫০০ বছর পরে পৃথিবীর মানুষ অবাক চোখে তা দেখতে পাচ্ছে। সারা দুনিয়ায় নারীর সংখ্যা বাড়তেছে। আমাদের দেশেও নারীর সংখ্যা পুরুষের থেকে বেড়ে যাচ্ছে। এই যে ইসলাম একাধিক বিয়ে দিছে কেন? এই জন্য, যদি একাধিক বিয়ে ইসলাম অনুমোদন না করতো, একজন পুরুষ একটাই বিয়ে করবে, তো যেদিন পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাবে, ওই বাড়তি নারীরা বিয়ে বসবে কই? কথা বলেন, সুযোগ থাকতো? এর জন্য ইসলাম হুকুম করেছে পুরুষ ইচ্ছে করলে একাধিক বিয়ে করতে
পারে। এর মাধ্যমে ইসলাম মূলত মহিলাদের অধিকারকে সংরক্ষণ করেছে। আরেকটি হাদিস বলে আমি আজকের মতো সমাপ্ত করছি। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يقبض العلم ويزهر الجهل والفتن ويكثر الحرج قيل يا رسول الله وما الحرج فقال هكذا بيده فحرفها كأنه يريد القتل আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত হচ্ছে ইলমকে উঠায় নেওয়া হবে। ইউকবাজুল ইলম ওয়া ইয়াজহারুল জাহলু ওয়াল ফিতান, মূর্খতা প্রকাশ পাবে, ফিতনা ব্যাপক আকার ধারণ করবে। ওয়া ইয়াকসুরাল হারজ, আর হারজ বেড়ে যাবে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারজ কি? আল্লাহর হাবিব ইশারা দিয়ে বুঝাই দিলেন, হারজ হচ্ছে কাতল, অর্থাৎ কিয়ামতের আগে মানুষ হত্যা বেড়ে যাবে। দেখতেছেন সারা দুনিয়ায় গণহত্যা হচ্ছে না বিভিন্ন জায়গায়? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হারজ বেড়ে যাবে। জিজ্ঞেস করা হলো হারজ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে বুঝাই দিলেন, হারজ হচ্ছে কাতল, অর্থাৎ হত্যা। কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে। আজকে কি তা আমরা দেখতে পাচ্ছি? মধ্যপ্রাচ্যে গণহত্যা হচ্ছে, ইউক্রেনে গণহত্যা হচ্ছে, বার্মাতে গণহত্যা হচ্ছে। লজ্জার সাথে বলতে হচ্ছে, আমরাও সেই হত্যাই দেখে চলছি। অতএব কিয়ামত খুব সন্নিকটে।